সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুমিনুন থেকে আমাদের আলোচনা চলছে ধারাবাহিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি তাদেরকে ডাকেন সরল পথের দিকে। তো আপনি যে পথের দিকে ডাকছেন এটা সরল পথ, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ। এদিকে আপনি মানুষদেরকে ডাকছেন, এটা আল্লাহ তাআলা রাসূলকে শোনায় দিলেন। তার কারণ রাসূলের দাওয়াতের প্রতি অনেকেরই ঘৃণা, অপছন্দ। তার বংশের লোকেরা বলতো, তুমি কি তোমার দাদা আব্দুল মুত্তালিবের চাইতে ভালো বোঝো? বংশের সব মুরব্বীরা এক কাজ করে, তুমি অন্য কাজ করছো, অন্যদিকে ডাকছো। তো এই ক্ষেত্রে আল্লাহ রসুলের অন্তরে কোনো দুর্বলতা আসতে পারে, আসা স্বাভাবিক। তা আল্লাহ বলছেন যে না, ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম, যে নিশ্চয়ই আপনি তাদেরকে ডাকছেন সিরাতাল মুস্তাকিমের দিকে। এতে কোনো সন্দেহ নাই, কোনো দুর্বলতা নাই, আপনি সঠিক পথে তাদেরকে ডাকছেন। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন, নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না তারা এই পথ থেকে বিচ্যুত হয়, পথ থেকে বিচ্ছিন্ন হয়, পৃথক হয়। পরকালকে যারা বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস ঈমানের অংশ এবং অতি জরুরি। এই পরকালের বিশ্বাসের উপর এই পৃথিবীর শান্তি, শৃঙ্খলা, ন্যায় বিচার সব কিছু নির্ভর করে। যে আমাদের আর একটা জীবন আছে, প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন। কাজে আমাদের সামনে আর একটা জীবন আছে, সেই জীবনে আমরা এই জীবনের কর্মফল আমরা লাভ করব। আল্লাহ আমাদের কর্মফল দান করবেন। তো এই জন্য আল্লাহ বলেন, যারা পরকাল বিশ্বাস করে না তারা সরল পথ থেকে বিচ্যুত হয়, সরল পথ থেকে বিচ্ছিন্ন হয়, পৃথক হয়ে পড়ে। কাজে পরকাল বিশ্বাস করা এটা জীবনের ঈমানের অত্যন্ত জরুরি একটা অংশ। যে আমাদের সামনে আর একটা জীবন আছে, মৃত্যুর পরে আমরা হারিয়ে যাব না, আমাদেরকে বিশেষভাবে সংরক্ষণ করা হবে এবং মৃত্যু থেকে হাসর পর্যন্ত আমরা বরজাক, পর্দার আড়ালে জগতে সংরক্ষিত থাকব। যদি আমরা ভালো হই তো আমরা ইল্লিনে আমাদের স্থান হবে, উন্নত জায়গা। আর যদি আমাদের ভাগ্য খারাপ হয় তা সিজ্জিন মানে জেলখানা, সেখানে আমাদের সংরক্ষণ করে রাখা হবে। এবং এভাবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত আমরা এই অবস্থায় থাকব। সিঙ্গার দ্বিতীয় ফুৎকারে আমরা হাসরের ময়দানে সব হাজির হব এবং এই জীবনে আমরা কি করেছি তার প্রতিফল আমরা সেদিন লাভ করব। তো পরকালের বিষয়টা খুব লম্বা চৌড়া একটা বিষয়। কিয়ামত, এই কিয়ামত অনুষ্ঠিত হবে 120 বছরে। ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকার থাকবে 40 বছর, মাঝখানে বিরতি থাকবে 40 বছর, দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর। এই 3 40 120 বছরে কিয়ামত অনুষ্ঠিত হবে। তো এটা আল্লাহ তাআলা কোরআন পাকে বারবার বলছেন যে তোমরা সতর্ক হও, তোমরা জুলুম অত্যাচার করো না, তোমরা ন্যায় বিচার করো, তোমরা ভালো পথে চলো, অন্যদেরকে ভালো পথে আহ্বান করো। তোমাদের সামনে আর একটা জীবন আছে। তোমরা যদি জয়যুক্ত হও তা সেই জীবনে তোমরা অনন্তকাল সুখে থাকবে। এবং কতকাল? আল্লাহ বলছেন সেই নূতন আকাশ পৃথিবীর সৃষ্টি হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন তোমরা বেঁচে থাকবে, তারপরেও হয়তো তোমরা থাকবে। যারা জান্নাতে তারাও এই সুখ ভোগ করবে, আর যারা জাহান্নামী তারা এই শাস্তি ভোগ করবে। হিসাব নিকাশ শেষ হওয়ার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা দুম্বা হাজির করবেন, দুম্বা। তো হাজির করে
জান্নাতবাসীকে ডাক দিয়ে বলবেন যে এই জানোয়ারটা চিনো? বলবেন হ্যাঁ চিনি, এটা দুম্বা, এটা হলো মৃত্যু। জাহান্নামীদেরকেও ডাক দিয়ে বলবেন আল্লাহ যে এই জানোয়ারটা তোমরা চিনো? হ্যাঁ চিনি, এটা মৃত্যু। এই দুই দলকে দেখানোর পরে এই মৃত্যু নামক দুম্বাটা আল্লাহর হুকুমে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এটাকে জবে করে ফেলবেন। এর ফলে মৃত্যুর মরণ হয়ে গেল, মানে মৃত্যু মরে গেছে, মৃত্যু আর নাই। জান্নাতীদেরও মরণ নাই, জাহান্নামীদেরও মরণ নাই। 1000 বছরের সমান একটা দিন, এভাবে সময় পার হবে। তো এই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। এই কোরআন এমন এক সত্য যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা রচনা করতে পারে নাই। এটা চ্যালেঞ্জ কোরআনে রয়ে গেছে। কাজেই কোরআনে আল্লাহ যা বলছেন এই কথাগুলি সত্য। এগুলি যদি আমরা মানি এবং মেনে চলি, সেভাবে আমল করি, তো আমরা বিপদগ্রস্ত হব না। আর যদি এগুলি না মানি, আমরা কঠিন শাস্তির সম্মুখীন হব। এই পৃথিবীতে আমাদের আসার কি যুক্তি আছে? আমরা কেউ কি আল্লাহকে বলেছি যে আমরা পৃথিবীতে যাব? আমরা কেউ আবেদন করে পৃথিবীতে এসেছি? নিজের ইচ্ছে এসেছি? আমাদেরকে জোর করে এখানে ঢুকাই দেওয়া হয়েছে। আবার এখান থেকে যখন যাওয়ার সময় হবে, জোর করে আমাদেরকে বের করে দেওয়া হবে। যত চেষ্টা করি, লক্ষ কোটি টাকা ব্যয় করে, আমরা এখানে থাকতে পারবো না, বের করে দেওয়াই হবে। তাহলে এগুলি বুঝতে হবে যে এখানে আমি প্রবেশ করেছি আমার অনিচ্ছায়, আবার এখান থেকে বের হব আমি আমার অনিচ্ছায়, আবার হাসরের ময়দানে আমি জ্যান্ত হয়ে উঠব আমার অনিচ্ছায়। সেটা আমার কোনো ইখতিয়ার থাকবে না যে আমি উঠব না, পালাই থাকবো, লুকিয়ে দেবো, কোনো ইখতিয়ার আমার থাকবে না। কাজে এই কথাগুলো সব আল্লাহর কোরআনে। কাজে এই কোরআনের মোকাবেলা করার পৃথিবীর কোনো শক্তি নেই। এই কোরআনকে কেউ অপারগ করতে পারে না, একে কেউ মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই। সমগ্র জাতির লোকেরাই কোরআনকে সম্মান করে। আপনারা হয়তো এটা অনুসন্ধান করে জানতে পারবেন, মুসলমানদের চাইতে কিন্তু বিধর্মীরা কোরআন বেশি পড়ে। তারা আমাদের চাইতে বেশি করে কোরআন পড়ে, আর আমাদেরকে লাগাই দিয়েছে হাদিস পড়ার পিছনে, যে তোমরা হাদিস পড়ো আর ঝগড়া করো, আর ওরা পড়ে কোরআন। কাজে এই জন্য আমরা হাদিসকে অস্বীকার করছি না, আমরা বলছি যে কোরআনের সাথে যে কথাগুলি মিল আছে এগুলি আপনি গ্রহণ করেন, আর কোরআনের সাথে যে হাদিসগুলি মিল নাই সেগুলিকে আপনারা বর্জন করেন। সোজা কথা। তো এই যে মানুষকে কি জটিলতার মধ্যে ফেলানো হয়েছে দেখেন। হাদিস বিশুদ্ধ হবে কি করে আপনি বুঝবেন? হাদিস যারা বর্ণনা করেছে, রাবি বলে তাদেরকে, রাবি বর্ণনাকারী। এবং এই রাবি একটা হাদিস মনে করেন আল্লাহ রসুলের ইন্তেকালে 200-250 বছর পর লেখা হয়েছে। এখন এই 200-250 বছর পর্যন্ত কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, এটার নাম হলো রাবি। এটা হলো সিলসিলায়ে সনদ। এখন এই লোকগুলি যদি সবাই চরিত্রবান হয়, বিশুদ্ধ হয়, তাহলে হাদিস সহি। আর এদের চরিত্রে যদি ত্রুটি পাওয়া যায়, তা হাদিস সহি না। এইভাবে হাদিস সহি নির্ণয় করা হচ্ছে। এখন আপনি বলেন একটা হাদিস 250 বছরের মধ্যে হয়তো 10টা লোকের থেকে ট্রান্সফার হয়েছে, এর থেকে এভাবে। এখন এই 10টা লোকের চরিত্র 200-250 বছর পরে আপনার জানার কি ক্ষমতা আছে? আপনি আপনার যারা সমসাময়িক, যারা কন্টেম্পোরারি, তাদের চরিত্র সম্পর্কে আপনি কতটুকু জানতে পারেন? তো 200-250 বছর পরে একটা মানুষের চরিত্রগুলি আপনি জানবেন। এবং একটা হাদিসের রাবি যদি 10 জন হয়, তাহলে 10টা হাদিসের রাবি হবে 100 জন। তাহলে 100টা হাদিসের রাবি বা বর্ণনা 1000 জন। এখন আপনি কয়জন আর চরিত্র জানবেন, আর কয়জন আর চরিত্রকে বিশুদ্ধ বলে সার্টিফিকেট দিবেন, আর এর দ্বারা আপনি হাদিস সহি নির্ণয় করবেন? এটা কি সম্ভব? এটা হলো মানুষের মানুষকে ধ্বংস করা। আমি মনে করি যে মানুষের মেধাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আমরা সারা জীবন চেষ্টা করি, আর শুধু রাসূলের জীবনীটা আয়ত্ত করতেও পারছি না। তাহলে 100 হাদিসের জন্য 1000 লোকের চরিত্র জানতে হবে, কি করে জানবো? এই যে বুদ্ধিগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি এটা আমাদের মস্ত বড় একটা বিপদ। এটা কখনোই সম্ভব না। আমাদের মেধাবীরা যারা এই কাজে লিপ্ত হয়েছে, তারা কোরআন পড়ার মতো সময় করতে পারে না, পারবেই না। আপনি বলেন কেমন করে পারবে?
কাজে এই জন্য এটার প্রতি আপনারা ওই গভীরে না যেয়ে অল্প কথায় থাকেন, যে কোরআনের সাথে যদি কথাগুলো মিলে আমরা গ্রহণ করব, বাস। অত খোঁজাখুঁজি আমরা করতে পারবো না, আসমাউর রেজাল্ট দেখার ক্ষমতা আমাদের নাই। আমি আপনাদেরকে আসবো এর আগে একটা লোকে আমাকে মোবাইল করছে যে হুজুর, হাদিসের মধ্যে বলা হয়েছে যে জান্নাতের জন্য এমন নেয়ামত রাখা হয়েছে, তা কোনো চোখ দেখে নাই, কান শোনে নাই, কোনো মানুষ তা কল্পনা করতে পারে না। এই হাদিসটা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজে গেছেন, মেরাজে সব কিছু দেখেছেন, তা জান্নাতে কী আছে এটা কেউ জানে না, তো এই হাদিসটা কি ঠিক? তা আমি বলছি না, এই হাদিসটা ঠিক, এই হাদিসটা ঠিক। পরে আমি তাকে রিং করে আমি বললাম যে হাদিসটা ঠিক। তার কারণ হলো কোরআন পাক আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম মিনাল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাম বিমা কানু ইয়ামালুন। তার অর্থ হলো তাতাজাফা জুনুবুহুম মিনাল মাদাজি, মাজ্জা হলো শয়ন স্থান, যেখানে মানুষ শোয়। আল্লাহ বলেন গভীর রাত্রে শয়নস্থল থেকে তার পাঁজর আলাগ হয়ে যায়, বিছনা থেকে তার পাঁজরখানা আলাগ হয়ে যায়। সে ডাকে আল্লাহকে ভয় এবং আশা নিয়া, ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল। আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুন, কোনো মানুষ জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে কী জিনিস লুকায়িত রাখা হয়েছে তার চোখের সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ বলছেন কেউ জানে না, তাহলে আল্লাহর কোরআন যেটা বলছে আর ওই হাদিসও বলছে যে কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন সেটা কল্পনাও করতে পারে না। তাহলে এইভাবে হবে কোরআন এবং হাদিস। কিন্তু উল্টাপাল্টা হলে আর হবে না, কোরআনের সাথে সাংঘর্ষিক হলে কোনো ক্রমেই তাকে গ্রহণ করা যাবে না। তো সম্মানিত সুধী, আমাদের কাজ হলো বলে যাওয়া, হেদায়েত গ্রহণ কে করবে না করবে সেটা তার ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছা। এই জন্য আপনারা বিষয়টা জটিলে না গিয়ে খুব সহজে চলে আসেন, যে এই হাদিস দেখেন, যেমন আল্লাহ কোরআনে বসে ফালা তা'লামু নাফসুন, আর রাসূলও বলছেন যে কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন এটা কল্পনাও করতে পারে না। তাহলে এখন কোরআন আর হাদিস এইরকমভাবে হাদিস। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে পরকালকে যারা বিশ্বাস করে না তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়ল, সরল পথ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ বলেন মানুষের স্বভাবটা কেমন, ওয়ালাউ রাহিমনাহুম, আমি যদি তাদের প্রতি দয়া করি, ও কাশাফনা মা বিহিম মিন দুররিন, এবং যদি আমি অপসারণ করি তাদের কষ্ট বিপদ, লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাহলে তারা লাজ্জু অটল থাকবে তাদের বিদ্রোহের মধ্যে এবং তারা ইয়ামাহুন হয়রান পেরেশান হইয়া ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ বলছে এটা মানুষের স্বভাব, যে আমি তার বিপদ যদি তার থেকে হটাইয়ে দেই, রহম করি তার প্রতি, সে তার বিদ্রোহের উপরে অটল থাকবে এবং সে অন্ধের মতো ঘোরাফেরা ছুটাছুটি করতে থাকবে, সে সরল পথে আসবে না। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, আল্লাহ বলে নিশ্চয়ই আমি পাকড়াও করেছি তাদেরকে শাস্তি সহকারে। ফামাস্তাকানু লিরাব্বিহিম, অতঃপর তারা বিনয়ী হয় নাই, নম্র হয় নাই তাদের রবের উদ্দেশ্যে। ওমা ইয়াতাদাররাউন, এবং তারা কান্নাকাটিও করে নাই। আল্লাহ তাআলা মানুষের বিনয়ী ভাব, কান্নাকাটি, এটা আল্লাহ পছন্দ করেন। তাফসিরে আছে যে আল্লাহ তাআলা কাফেরের দোয়া আগে কবুল করেন, মুমিনের দোয়া দেরিতে কবুল করেন। শুনলে আপনার মন খারাপ লাগবে যে আল্লাহ মুমিনের দোয়া দেরিতে কবুল করবেন। তার কারণটা হলো তাফসিরে বলা হয়েছে যে মুমিন যখন বিপদে পড়ে তখন সে আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করতে থাকে,
এখন আল্লাহ বলেন যে তোমার দোয়াটা যদি সাথে সাথে আমি কবুল করি, তো তুমি তো কান্নাকাটি বন্ধ করে দিবে। কাজেই তুমি আরও কান্নাকাটি করো, তোমার কান্নাকাটি আমার ভালো লাগে, এই জন্য আমি সব দেখছি, কিন্তু তোমার দোয়াটা আমি একটু দেরিতে কবুল করছি। আর কাফের রোজা চায় আমাকে দিয়ে বিদায় দিয়ে দিই, যে নাও তুমি এটি হটো, তাড়াতাড়ি যাও। আর মোমেনকে আমি একটু আটকিয়ে রাখি, যে ওর রোনাজারি কান্নাকাটি এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য মোমেনের দোয়া আল্লাহ দেরিতে কবুল করেন। হাত্তা ইদা ফাতাহনা আলাইহিম বাবাম মিন আযাবিন শাদীদ, এমনকি অবশেষে যখন আমি শাস্তির একটা কঠিন শাস্তির একটা দরজা তাদের উপরে উন্মুক্ত করে দেই, তাদের উপরে কঠিন শাস্তি আঘাত হানে, ইযা হুম ফিহি মুবলিসুন, তখন তারা নিরাশ হয়ে যায়, তখন তারা নিরাশ হয়ে যায়। মুবলিসুন এর থেকে ইবলিস, ইবলিস শব্দের অর্থ যে নিরাশ হয়েছে। আবলাসা ইবলিসু, এর থেকে ইবলিস, ইবলিস মানে যে নিরাশ হয়েছে, আল্লাহর রহমতের আশা সে করতে পারে না। তা আল্লাহ বলেন এই বিপদে পড়ে ওরাও শেষ পর্যন্ত নিরাশ হয়ে যাবে। হুয়াল্লাযী আনশা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন, তিনি সেই আল্লাহ সৃষ্টি করছেন তোমাদের উদ্দেশ্যে তোমাদের শ্রবণ শক্তি, ওয়াল আবসারা তোমাদের দৃষ্টিশক্তি, ওয়াল আফইদাতা এবং তোমাদের অন্তঃকরণ হৃদয়, কালিলাম মা তাশকুরুন অতি সামান্যই তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কাজে এই যন্ত্রগুলি যে আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর, যার দ্বারা আমরা ভালো মন্দ অনুধাবন করতে পারি, এগুলির জন্য আমাদের আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলি দান করেছেন। আল্লাহ বলেন তোমরা সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। কানে না শুনলে দেখেন কত ঝামেলা, যারা স্বাভাবিকভাবে যারা শোনে আর যারা শুনতে পায় না, এটা লিয়ে কত ঝামেলা। আমরা এরকম দেখতে পেয়েছি যে সমাজের সবচাইতে সম্ভ্রান্ত লোক, সম্মানিত লোক, কানে শুনতে পায় না, জোরে না বললে শুনতে পায় না। এখন তার আপনজনরা যখন তার কাছ থেকে যায়, তো চুপি চুপে যায় যেন টের না পায়। টের পেলেই ডাক দেবেন, এই তুই কেডা, তো জিজ্ঞাসা করবে, নিয়ে চিৎকার করে করে কথা বলা লাগবে না। কাজে এই জন্য তার সাথে যেন কথা বলা না লাগে, এই জন্য কানে কম শোনে, এই জন্য তাকে এড়াইয়া সবাই চলে যাওয়ার চেষ্টা করে। 100% সত্যই কথা। তাহলে এই কান যে আপনার কত নেয়ামত, এই কানের জন্য আপনি সম্মান পাচ্ছেন, আপনাকে কেউ ঘৃণা করছে না, তুচ্ছ করছে না। কিন্তু আল্লাহর এই দেওয়া কান যদি আপনার থেকে হারিয়ে যায়, তখন আপনার আপনজন আপনাকে ঘৃণা করবে। বিবি সাহেব যদি আপনি 1-2তে শুনতে না পারেন, তা আপনার সাথে একটা ঝাঁকি দিয়ে কথা বলবে, হ্যাঁ তোমাকে এত ডাকি শুনতেই পারছো না। তো এ ধরনের আপনি দেখেন, এই আল্লাহর দেওয়া যন্ত্র যদি বিকল হয় বা দুর্বল হয়, তখন আপনি এজন্য সবাই ঝাঁকি খাবেন, সবাই আপনাকে অবহেলা করবে, আপনাকে এড়িয়ে চলবে। এই জন্য আল্লাহ বলছেন যে আমি এই জিনিসগুলো তোমাদেরকে দিয়েছি, এটা শুকর আদায় করো, এটা কত মূল্যবান। যতক্ষণ আছে ততক্ষণ তুমি বুঝতে পারবে, যখন থাকবে না তখন তুমি বুঝতে পারবে যে আহা কি জিনিস আমি হারালাম। আল্লাহ বলেন কালিলাম মা তাশকুরুন, আমার এই নিয়ামতগুলি, এই যন্ত্রগুলি যে তোমাদেরকে, এই অর্গানগুলি তোমাদেরকে দান করেছি, এজন্য তোমরা সামান্যই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। হুয়াল্লাযী যারাকুম ফিল আরদ, তিনি সেই আল্লাহ যে পৃথিবীতে তোমাদেরকে বিস্তার করেছেন। এই যে আমরা পৃথিবীতে বিস্তৃত হয়েছি, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরতে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছি। ওয়াইলাহি তুহশারুন, এবং তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। যে তোমাদেরকে সারা পৃথিবীতে ছড়িয়েছে, বিস্তৃত করেছে, তার কাছেই তোমাদের সবাইকে একত্রিত করা হবে, এবং পূর্ণাঙ্গ হিসাব জীবনের তোমাকে দিতে হবে, তুমি দিতে বাধ্য থাকবে। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি সেই আল্লাহ যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। এই জীবন মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া এটা কেউ ঘটাতে পারে না। ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহারি,
এবং দিবারাত্রির পরিবর্তন এর মালিক তিনি। লাম লেত তামলিক, অর্থাৎ লাহু মানে তিনি মালিক। তিনি মালিক দিবারাত্রির পরিবর্তনের। এই দিবারাত্রির পরিবর্তন তিনি ছাড়া কেউ করতে পারে না। সারা পৃথিবী এখন গরম হয়ে গেছে, আমাদের কোনো ক্ষমতা আছে যেটা আমরা ঠান্ডা করব? আবার সারা পৃথিবী যখন শীতল হয়ে যাবে আমরা পারবো যেটা গরম করব? বাতাস এখন আল্লাহ মনে করেন দক্ষিণ দিকে প্রবাহিত হয়, কি আমরা এটা উত্তর দিক ফিরাতে পারবো? কাজে এই জন্য আল্লাহ বলেন যে দিবারাত্রির পরিবর্তন এটার মালিক আল্লাহ। কাজে তোমরা কি জ্ঞান রাখো না? এটা সব কিছু আল্লাহ করছেন। সূর্যকে প্রতিদিন একটা নূতন পথে আল্লাহ পরিচালনা করছেন, এবং এই সূর্যের পথ বদলি হওয়ার কারণেই পৃথিবী কখনো উত্তপ্ত হয়, পৃথিবী কখনো ঠান্ডা হয়। এটা শুধু সূর্যের লাইন, সূর্যের পথ পরিবর্তন, তার গতিপথ পরিবর্তনের জন্য এটা ঘটে, এবং এটা আল্লাহ ঘটান। আল্লাহ বলেন বাল কলু, বরং তারা বলে মেসলামা কল আউয়ালুন, যেভাবে বলছিল পূর্ববর্তীরা। তাদের পূর্ববর্তীরা যেভাবে বলছে এরা সেভাবেই বলে। রসুল ফেরেশতা হলো না কেন? তা আমাদের বাপদাদাকে কবর থেকে তুলে আনো, এই ধরনের কথা এরা বলছে। এদের পূর্বপুরুষরাও এই ধরনের কথাই বলেছে। কলু, তারা বলে আয়েজা মেতনা, যখন আমরা মৃত্যুবরণ করব, অকুন্না তুরাবান, এবং আমরা পচে গলে মাটিতে পরিণত হব, এজামান, এবং আমরা হাড্ডিতে পরিণত হব, যে আমাদের হাড্ডি ছাড়া আর কিছুই থাকবে না। ইন্না লা মাবউসুন, তারপরে কি আমরা পুনরুত্থিত হব? পুনরায় আমাদেরকে উঠানো হবে? লাকাদ ওয়াদনা নাহনু আবাউনা হাযা, নিশ্চয়ই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই কথার আমাদেরকে আর আমাদের বাপদাদাকে। আমাদেরকেও বলা হচ্ছে যে তোমরা মাটি হয়ে গেলে, তোমাদের শরীরটা হাড্ডিতে পরিণত হয়ে গেলে তোমরা পুনরুত্থিত হবে, পুনরায় তোমাদেরকে তোলা হবে। এই প্রতিশ্রুতি আমাদেরকেও দেওয়া হয়েছে, আর এই প্রতিশ্রুতি আমাদের বাপদাদাকেও দেওয়া হয়েছে মেন কবল, ইতিপূর্বে। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, ইয়া আর কিছুই নয় পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া। এটা পূর্ববর্তীদের ইতিহাস, পূর্ববর্তীর রচনা, এছাড়া এটা কিছুই না। এই বলে কাফেররা সত্যকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ বলেন কুল, আপনি বলুন, লেমানেল আর্থ, পৃথিবীর মালিককে। লেমানেল আর্থ, এই পৃথিবীর মালিককে। অমান ফিহা, এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এর মালিককে। আপনি 10তলা বিল্ডিংয়ের মালিক, আপনার বাড়ি ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়া যখন নেমে যায় তখন তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মালপত্র নিয়েই নেমে যায়, কিন্তু আপনি যখন নামবেন তখন একেবারে খালি হাতে নেমে যাবেন, কিছুই নিয়ে নামবেন না আপনার বাড়ি থেকে। তাহলে মালিককে শেষ পর্যন্ত? আপনার পর আপনার ছেলে মালিক হবে, তারপর পোতা, অমুক সমুক, কিন্তু শেষ পর্যন্ত মালিককে? মালিক আল্লাহ। এই কথাই আল্লাহ বলেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন এই পৃথিবীর মালিককে, আমান ফিয়া, এবং পৃথিবীতে যারা আছে তাদের মালিককে, সবার মালিককে। এন কুনতুম তা'লামু, যদি তোমরা জানো তাহলে তোমরা জবাব দাও, এই সব কিছুর মালিককে। এই বৃক্ষ, পশু সম্পদ, নদী নালা, সমুদ্র, পাহাড় পর্বত, এই যা কিছু খনিজ সম্পদ, যা কিছু তোমরা দেখো, এর মালিককে যদি তোমরা জানো তাহলে বলো যে এর মালিককে। সায়াকুলুনা লিল্লাহ, তারা কিন্তু এর জবাবে বলবে যে এর মালিক আল্লাহ। কাফেররাও বলবে এটার মালিক আল্লাহ। তার কারণ নমরুদ, ফেরাউন, বক্তানাসার, যারা নিজেকে রব বলে দাবি করছে পৃথিবীতে, তারা বলে নাই যে এই সমুদ্র আমি সৃষ্টি করছি, হিমালয় পর্বত আমি বানিয়েছি, আমার জঙ্গল আমার সৃষ্টি, আমি বাঘ ভাল্লুক হাতি বানিয়েছি। এটা কেউ তারা বলে নাই। আমি রব, আমাকে রব মানে, এটা তারা বলেছে। কিন্তু এই সৃষ্টিকুল এবং মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান, এটার দাবি তারা কখনোই কেউ করে নাই। এই জন্য কাফেররাও বলে সায়াকুলুনা লিল্লাহ, অচিরেই তারা বলবে আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে এ সব কিছুর মালিক আল্লাহ, এটা তারা বলবে। কুল আফালা তাযাক্কারুন, আপনি বলুন তাহলে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এই সব কিছুর যিনি মালিক, তোমারও তিনি মালিক, তোমাকে তিনি দ্বিতীয়বার জীবিত করবেন। মানুষের আল্লাহ মানে পৃথিবীর যে সৃষ্টি, এই সৃষ্টিটি হলো 3 প্রকার: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টিগুলি যেগুলি আপনার চোখের সামনে দেখেন, এই পৃথিবীতে হয়, মরে, এক অল্প সময়ের মধ্যে তারা চলে যাচ্ছে। কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও এবং হয়।
এবং তারা আবার ধ্বংস হয়ে যায় মুহূর্তের মধ্যে। এটা হলো ক্ষণস্থায়ী। আর দীর্ঘস্থায়ী হলো আকাশ পৃথিবী, যেটা সৃষ্টি করার জন্য আল্লাহ 6 দিন সময় নিয়েছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, এই আটটা কোরআন শরীফে কয়েক জায়গাতে আসে। তোমাদের রব তিনি যিনি আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। এখন 6 দিনে না সৃষ্টি করে কুন ফায়াকুনও করতে পারতেন, তাহলে আমরা বুঝতে পারতাম না। আমাদের জ্ঞানের স্বল্পতার জন্য আমরা বুঝবো না। এই জন্য এটাকে একটু গুরুত্ব দিয়া আল্লাহ তাআলা আকাশ পৃথিবীটাকে 6 দিনে সৃষ্টি করছেন। 2 দিনে পৃথিবী, 2 দিনের মধ্যে নদী সমুদ্র, আর পরবর্তী 2 দিনের মধ্যে আকাশ চন্দ্র সূর্য গ্রহ, এসব কোরআনে স্পষ্ট বলা আছে। রবিবার দিন সৃষ্টি শুরু হয়েছে, শুক্রবার দিন শেষ হয়েছে। আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, এটা হলো দীর্ঘস্থায়ী। আকাশ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে যে আমাদের এই পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর হতে পারে। আর এই পৃথিবীতে আমরা যে আমাদের আগে অনেক আদম হয়তো অতিবাহিত হয়েছে, আমরা এই পৃথিবীর প্রথম সৃষ্টি না। এখন বিজ্ঞানী যেটা বলছে সেটা তারা বলছে, কিন্তু আমরা কোরআনের দৃষ্টিতে যেটা পাচ্ছি এবং হাদিস থেকে যে ইশারা ইঙ্গিত পাচ্ছি, তাতে আমাদের আগে পৃথিবীতে জিন জাতি ছিল। জিন জাতির আগে আরও আদম জাত ছিল, এটা হাদিসে বলা হয়েছে। সূরা তালাকের তাফসীরটা দেখবেন। তাহলে আমাদের আগে জিন জাতির আগে আরও আদম ছিল, তার আগে আরও অন্য জাতি থাকা এটা সম্ভব। যেহেতু বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীর বয়স 1200 কোটি বছর, এটা আমরা 100% বিশ্বাস না করলেও আমরা তো আমাদের কাছে এর বিকল্প কোনো তথ্য নাই বলে আমরা এটা বিশ্বাস করছি। তো এখন এই পৃথিবীতে আমাদের আগেও অনেক আদম সৃষ্টি হয়ে থাকতে পারে, এটা এভাবে কথা আছে। তো এখন সৃষ্টি হলো 3 প্রকার: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তো ক্ষণস্থায়ী হলো এই পৃথিবীতে যেগুলি খুব সহজেই আমরা দেখি, মানে গরু, বাছুর, কীটপতঙ্গ, পশু পাখি, মাছ, গাছপালা ইত্যাদি, এগুলি কুন ফায়াকুন। আর পৃথিবীটাকে আল্লাহ বলছেন দীর্ঘস্থায়ী, এটা 6 দিনে সৃষ্টি করা হয়েছে। এখন এটা বিজ্ঞানী বলছে 1200 কোটি বছর এটার বয়স হয়ে গেছে, আরও বয়স হতে পারে। এরা হলো দীর্ঘস্থায়ী। আর চিরস্থায়ী হচ্ছে মানুষ। এই মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো মরণ নাই। শুধু এখান থেকে আমাদেরকে ট্রান্সফার করে অন্য জগতে নেওয়া হবে এবং সেখানে রাখার পরে হিসাবের সম্মুখীন হব। হিসাবের পরে আমাদেরকে যে জায়গায় দেওয়া হবে, এইটা আমাদের এমন ঠিকানা যে এই ঠিকানায় আমরা আর কোনোদিন মৌত হবে না। এটা পরিষ্কার সূরা হুদের মধ্যে বলা আছে যে সেখানের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমাদের আর কারো মরণ হবে না। তাহলে মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে চিরস্থায়ী। তাহলে ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে 120 বছর বসে। 120 বছর বসে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করা হয়েছে। তারপর তাদের সামনে এই আসমানি কিতাব আমানত উপস্থাপন করা হয়েছে। ইন্না আরাদনা লামানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে, ও আকাশ, ও পৃথিবী, ও পাহাড়, তোমরা এটা গ্রহণ করো। আবাই না, তারা অস্বীকার করেছে। আইয়াহমেল নাহা, এটা বহন করতে। ও আশফাকনা মেনহা, এবং তারা ইহা হতে ভীত হয়ে গেছে। ও হামাল আল ইনসান, মানুষ এই আমানতকে গ্রহণ করলো। তাহলে আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করা হয়েছে। এই আমানত গ্রহণ করার ক্ষমতা তাদের ছিল না, তারা ভয় পিছিয়ে গেছে। কিন্তু আদমকে সৃষ্টি করছে আল্লাহ 120 বছর বসে। আদম এই আমানত গ্রহণ করেছেন। তাফসীরে বলা আছে এভাবে যে আদমকে সৃষ্টি করার পর এই আমানত, আসমানি কিতাব, একটা ভারী বস্তু হিসাবে আদমের সামনে রাখা হয়েছে। তা আদম সেখানে যায় তুলছে, তুলে হাঁটু পর্যন্ত তুলে আবার রেখে দিছে। রেখে দিয়া বলে যে আল্লাহ যদি বলেন তো এটাকে আমি আরও তুলতে পারি। তা আল্লাহ বলেন তোলো। তো দ্বিতীয়বার আদম এটা কোমর পর্যন্ত তুলেছেন, তুলে রেখে দিয়েছেন। আর বলেন যে আল্লাহ বললে এটাকে আমি আরও তুলতে পারি। তা আল্লাহ বলেন তোলো। তৃতীয়বার আদম এই পাথরটাকে তুলে কাঁধে নিলেন। নেওয়ার পরে যখন নামাবেন তখন আল্লাহ বলেন যে ওটা তোমার কাঁধে থাকবে, ওটা তুমি আর নামাতে পারবে না, এটা তোমার বহন করতেই হবে। ও হামাল আল ইনসান, মানুষ এই আমানতকে বহন করেছে। তাহলে মানুষের সৃষ্টি হলো 120 বছর বসে, আর মানুষ হলো চিরস্থায়ী।
কাজে আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করে যদি নিজের পরিচয়টা না জানতে পারেন, এর চাইতে দুর্ভাগ্য আর দুঃখজনক কিছু হতে পারে না। বলেন, আপনার আমার সবই মানুষ, কিন্তু বলেন তো শতকরা একটা লোকে বলতে পারে কিনা যে তার জীবনের পরিস্থিতিটা কি? সে যে চিরস্থায়ী, সে যে অমর, সে যে অক্ষয়, এটা কি সে জানে? সে তো মনে করে ওই কাফেরদের মতো, না বললেও মনে করে তো মরিয়া গেলাম আর কি, এখন এই মাইরে ফিটিয়ে যা কামাই করতে পারি, মরিয়া গেলাম, এইরকমই তো অধিকাংশের ধারণা। আর অথচ আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, আমরা মুসলমান। কাজে এই জন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। মানুষকে আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করে নাই। সমগ্র পৃথিবীর জলে, স্থলে, আকাশে, জমিনে, মাটির মধ্যে সব নেয়ামতগুলো আমরা ভোগ করি। আল্লাহর যে কত কোটি কোটি মাখলুক, কোন মাখলুক এরকম ভোগ করে বলেন তো? হাতি, গরু, গন্ডার, সিংহ, বাঘ কি খায় আর কোথায় থাকে দেখেন তো। আর আমরা মানুষ, আমরা কত সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করি। পৃথিবীর সমস্ত নেয়ামতগুলি আমরা ভোগ দখল করছি। তাহলে আমাদের কি আল্লাহ বেহুদা সৃষ্টি করেছেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি আর সব নিয়ামত তোমাদেরকে দান করেছি যে তোমরা আমার কোনো কাজ করবে না, খাবে আর জানোয়ারের মতো ঘুমাবে? আল্লাযিনা কাফারু ইয়াকুলুনা তাকুল আনাম, আল্লাহ বলেন সূরা মুহাম্মদের মধ্যে আয়াতটা আছে, যারা কাফের তারা পশুর মতো খায়। পশু যেরকম খায়, আর হালাল নাই, হারাম নাই, চিন্তা নাই, ভাবনা নাই, পায় আর খায়। কাজে এই কাফেরদের খাবার হলো এই পশুর মতো। আল্লাযিনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, শুধু খাওন না, তারপর তাদের জীবনযাপনও পশুর মতো। পশুর যেমন ভেদাভেদ নাই, যেমন আত্মীয়তা, বিবাহ সম্পর্ক নাই, এর অবিশ্বাসীরা তো ওভাবেই তারা জীবনযাপন করে। কাজে এর পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। কাজে কোরআনে যে কথাগুলি আছে এগুলি আমরা শুনবো, মানব এবং আমল করার চেষ্টা করব। এবং এই কোরআন থেকে উপদেশ বারবার আপনাকে শুনতে হবে। যত শুনবেন তত আপনার মনটা ফ্রেশ হবে, আপনার মধ্যে ঈমান জাগ্রত হবে, ঈমান বাড়বে। আর যদি কোরআন থেকে দূরে সরেন তাহলে মরিচা পড়ে যাবে, ঢেকে যাবে হৃদয়। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বলবে সবাই যে না, এগুলির মালিক আল্লাহ। কুল, আল্লাহ বলেন আপনি হে রাসূল আপনি তাকে জিজ্ঞাসা করেন, মান রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদি, মান রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, কে মালিক 7 আকাশের, কে মালিক 7 আকাশের। রব্বুস সামাওয়াতিস সাবঈ, সাবা মানে 7, কে মালিক 7 আকাশের। ও রব্বুল আরশ, কে মালিক মহাসিংহাসনের। আজিম, আজিম মানে বড় মহাসিংহাসন। এই সিংহাসন হলো প্রথম আকাশ থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এই সপ্ত আকাশের উপরে এই সিংহাসনের মানে স্থান। আমাদের এই প্রথম আকাশ দ্বিতীয় আকাশ দ্বারা ঢাকা, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ দ্বারা ঢাকা, তৃতীয় আকাশ চতুর্থ আকাশ দ্বারা ঢাকা, চতুর্থ আকাশ পঞ্চম আকাশ দ্বারা ঢাকা, পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ দ্বারা ঢাকা, ষষ্ঠ আকাশ সপ্ত আকাশ দ্বারা ঢাকা। এবং এইভাবে সপ্ত আকাশের উপরে আল্লাহর একটা বৃক্ষ আছে সিদরাতুল মুনতাহা, যেখান পর্যন্ত আল্লাহ রসুল গেছেন কোরআনে বলা আছে। ওইখান থেকে উপরে হলো আল্লাহর আরশের স্থান। তাহলে সপ্ত আকাশ কত বড়, আমরা এই এক আকাশের মধ্যে বসে দেখছি। দ্বিতীয় আকাশের মধ্যে এটা আপনি একটা ডিমের মতো বা তার সাথে একটা টুকরা, একটা আলোর ছটার মতো এই পৃথিবীটা আপনি দ্বিতীয় আকাশ থেকে এটা এরকম দেখা যাবে। তো এইরকম 7টা আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর সিংহাসন। এবং আকাশ পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহর সিংহাসন ছিল পানির উপরে। এটা আপনি 12 পারায় এই আয়াত আছে, ওয়াকানা আরশুহু আলাল মা, যে এই আকাশ সৃষ্টি করার আগে আল্লাহর সিংহাসনটা পানির উপরেই ছিল। তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে।